হ্যালো বন্ধুরা, নমস্কার। আম আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে আপনার জীবনে যিনি আসবেন তিনি কেমন হবেন? তার কোয়ালিটি কি থাকবে? তিনি কেমন ধরনের মানুষ হবেন? হ্যাঁ? তো পাইল নাম্বার 1 হচ্ছে আ সিট্রিন, পাইল নাম্বার 2 হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরিন। আ তো পাইল 1, 2 আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। পাইল 1 এবং 2 আর আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। কেমন? থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল 1, থ্যাংক ইউ পাইল 1, থ্যাংক ইউ পাইল 1, থ্যাংক ইউ পাইল 1। আপনার জীবনে যিনি আসবেন তিনি কেমন হবেন? এটাতে আপনার এনার্জি নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তিনি আসবেন, আসছেন অলরেডি। হ্যাঁ? তো আপনার জীবনে যিনি আসবেন তিনি কেমন হবেন? পাইল 1। আপনার জীবনে যিনি আসবেন তিনি কেমন হবেন? পাইল 1। আপনার জীবনে যিনি আসবেন তিনি কেমন হবেন? হ্যাঁ? তো এখানে আমি দেখতে পাচ্ছি তার গিভিং নেচার অত্যন্ত ভালো হবে। তিনি মানুষকে আ দিতে পারেন খুব ভালো। খুব সহজেই তিনি মানুষের জন্য মানুষের সেবামূলক কাজ করতে পারেন, সেবার সঙ্গে যুক্ত থাকতে পারেন বা মানুষকে দেওয়া যেকোনো জিনিস টাকা-পয়সা হোক, ভালো কথা হোক, উপকার করা, হেল্প করা, ভীষণ হেল্পিং আম মানে মাইন্ডসেট তার, হ্যাঁ? ভীষণ সাহায্য করতে ভালোবাসেন, গিভিং নেচার তার থাকবে এবং তিনি দিতে খুব পছন্দ করেন। মানুষকে যত্ন করা, খাওয়ানো, বাড়িতে ইনভাইট করে ডাকা, হ্যাঁ? এগুলো তার মধ্যে থাকবে। আপনার যিনি মানুষ হবেন আরকি। তা তার কিন্তু আ এরকম কোয়ালিটি তার মধ্যে থাকবে। কেমন? আর দ্বিতীয়ত তিনি কিন্তু ভীষণ আম স্ট্রং পার্সোনালিটি হবেন। ভীষণ তার স্ট্রং পার্সোনালিটি। তার মানি কিভাবে অ্যাচিভ করতে হয়, মানি কিভাবে ধরে রাখা যায়, মানি কিভাবে হোল্ড করা যায়, মানি কিভাবে ইনভেস্ট করতে হয়, মানি সম্পর্কে তার প্রচুর নলেজ এবং অবশ্যই তার নেম ফেম মানি অবশ্যই তার থাকবে। এবং তিনি কিন্তু ভীষণ কাইন্ড হবেন। কেন কাইন্ড হবেন? কারণ তার মধ্যে একটা ফেমিনাইন এনার্জিও অবশ্যই থাকবে। তিনি ভীষণ মাদারলি ভাইবস একটা তার থাকবে। তিনি আ মানে জীবন সম্পর্কে উৎসাহ উদ্দীপনা তার থাকবে। আ ভালো অম প্রেমিক হতে পারবেন বা প্রেমিকা হতে পারবেন। তার মধ্যে এই গুণাবলী থাকবে এবং একটা কার্ড এসছে, এটা আমি একটু ক্ল্যারিফাই করব যে ডেথ কার্ড কি বোঝাতে চাইছে আপনার মানুষটির মধ্যে অ্যাকচুয়ালি কোন গুণাবলীর বোঝাতে চাইছে। আচ্ছা, তিনি কিন্তু এরকমও হবেন যে একটু আ ইগো তার থাকবে। ইগো, তার একটু সেলফ ইগো এই জায়গাটা তিনি আম বেশ থাকবেন। ইগো তার থাকবে। একটু রাগও তার থাকতে পারে। কারণ ইগোর সঙ্গে যোগাযোগ থাকে রাগের। তো একটু রাগ, ইগো এই ব্যাপারগুলো তার মধ্যে আ মাঝে, মাঝে প্রকাশ কিন্তু পাবে। কেমন? আর হ্যাঁ, তিনি কি ভীষণ প্রোটেক্টিভ, ভীষণ প্রোটেকশন, নিজেকে যেমন প্রোটেকশন এর মধ্যে রাখতে পারেন, সেরকম অপরকেও প্রোটেকশন দিতে জানেন। কারণ কিং অফ পেন্টিকালস, নাইট অফ পেন্টিকালস এগুলো ভীষণ প্রোটেক্টিভ হয়। মানে প্রোটেকশন এরাও নিজেদের প্রোটেকশন দিতে জানে এবং এনার ফ্যামিলি মেম্বার্সদেরও অলওয়েজ ইনি প্রোটেকশন এর মধ্যে রাখতে জানেন। এই কোয়ালিটি কিন্তু তার থাকবে এবং এনার না ভীষণ ঘুরতে বেড়াতে যাওয়ার ইচ্ছে, মানে বিদেশ যাওয়ার ইচ্ছে থাকবে। বিদেশ ঘুরতে যাওয়া, দূর-দূরান্তে ঘুরতে যাওয়া, এগুলো নেশা তার থাকবে এবং তিনি খুব ভালো প্ল্যানার হবেন। খুব ভালো প্ল্যানিং
করতে পারেন। যেকোনো সিচুয়েশনে দাঁড়িয়ে তিনি প্ল্যান করতে পারেন যে আগামীতে কি প্ল্যান করলে তার জীবন সাকসেসফুল হবে। যেকোনো ব্যাপারে, রিলেশনের ব্যাপারে, মানির ব্যাপারে প্ল্যানিংটা তার ভীষণ ভালো। এবং তিনি যথেষ্টই সমাজে একটা উচ্চ পদ প্রতিষ্ঠার মধ্যে অবশ্যই থাকবেন। যেখানে তিনি তার একটা নেম ফেম অবশ্যই থাকবে। কারণ প্রচুর abundant এর এনার্জি আমি দেখতে পাচ্ছি তার মধ্যে। এবং তিনি বেশ সেলফ মানে সেলফ লাভ তার থাকবে। তিনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবেন এবং নিজেকে হ্যাপি করার জন্য যা কিছু করার প্রয়োজন সেগুলো তিনি করবেন কিন্তু, হ্যাঁ? লয়ালিটি ব্যাপারটাও তার মধ্যে থাকবে। ইয়েস, থাকবে। লয়াল হবেন। আপনার মানুষটি আপনার প্রতি লয়াল হবেন। কেমন? তো এইসব গুণাবলী কিন্তু আপনার মানুষটির মধ্যে থাকবে। আম যা আমি দেখতে পাচ্ছি। আপনার মানুষটি এখন কি সিচুয়েশনে আছে? এখন তিনি কোনো একটা বিশেষ ব্যাপার, বিশেষ জায়গায় স্টাক হয়ে রয়েছেন প্রেজেন্ট টাইমে, আমার যতটা মনে হচ্ছে। কিন্তু এই প্রেজেন্ট টাইমে তিনি স্টাক হয়ে থাকা সত্ত্বেও তার কিন্তু ওই বসে, বসে ভাবছেন উনি যে আমি এই সিচুয়েশনে কি প্ল্যান করলে, বা তিনি বোঝেন, মানে তার মধ্যে এতটাই আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা, বোঝার ক্ষমতা, অবজারভেশন পাওয়ার, যে তিনি তার জীবনের যেকোনো খারাপ সিচুয়েশনে যে চুপ করে থাকতে হয় যে এখন আমি নড়াচড়া করব না, এখন আমি কোনো অ্যাকশন নেব না, কারণ এটা একটা ডিভাইন টাইমিং চলছে, এটা তিনি বোঝেন। এবং এই সময় তিনি বরঞ্চ বসে বসে প্ল্যানিং করেন যে আগামীতে তিনি আর কি কি করতে পারেন। এই সময়টাকে তিনি নিজের জন্য, গ্রোথের জন্য কাজে লাগান, নিজের উপরে পরিশ্রম করেন, নিজেকে আরো উন্নত করেন, আরো ডেভেলপমেন্ট করেন, আরো নিজের নিজেকে সাকসেসের জন্য রেডি করেন। তো এই ধরনের কোয়ালিটি কিন্তু তার মধ্যে থাকবে। কারণ তাহলে এটাও একটা গুণাবলী এনার মধ্যে আসছে যে তিনি বিপদের সময় যে আম চুপচাপ থাকতে হবে এবং আ কোথায় কতটা টলারেট করতে হবে, কতটা সহ্য করতে হবে, সহ্য ক্ষমতাও কিন্তু তার মধ্যে থাকবে। তো এইসব গুণাবলী তার মধ্যে অবশ্যই আছে এবং থাকবে। আপনার যিনি মানুষটি হবেন, আপনার মানুষটির মধ্যে এই গুলো কিন্তু থাকার সম্ভাবনা অনেকাংশে বেশি। তো এটা একটা ভবিষ্যৎ রিডিং হলো যে কেমন হবেন, আপনার জীবনে যিনি আসবেন তিনি কেমন হবেন। যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। অনেক, অনেক ভালোবাসা নেবেন। আর খুব, খুব, খুব ভালো থাকবেন। আজকে এখানেই টাটা। হ্যালো পাইল 2, যারা এই গ্রিন অ্যাভেঞ্চুরিনটি পছন্দ করেছেন, আমি দেখব যে আপনার জীবনে যিনি আসছেন, যে মানুষটি আসবেন, হ্যাঁ, তিনি কেমন হবেন। এটা আজকে আমাদের রিডিং এর বিষয়বস্তু। তো থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল 2। আপনার জীবনে যিনি আসছেন বা আসবেন, আপনার মানুষটি কেমন ধরনের হবেন, আপনার জীবনে যিনি আসবেন তিনি কেমন হবেন। আপনার জীবনে যিনি আসবেন তিনি কেমন হবেন। থ্যাংক ইউ পাইল 2। পাইল 2, আমি যতটা দেখতে পাচ্ছি আপনার মানুষটি যিনি আসবেন অত্যন্ত হাইলি ইন্টেলিজেন্ট হবেন, তুখর বুদ্ধি, হুম, ভীষণ বুদ্ধিমান, এবং এতটাই বুদ্ধি যে তার কাছে প্রচুর মানুষ অলরেডি তাদের জীবনের সমস্যার সমাধান নিয়ে আসে, সমস্যার সমাধান করার জন্য আসেন, সমস্যা নিয়ে আসেন এবং সমাধান খোঁজেন। আপনার মানুষটির মধ্যে বিশেষ ব্যক্তিত্ব হতে পারে, তিনি টিচার হতে পারেন, হুম, টিচার লাইনে থাকতে পারেন, ভালো কাউন্সিলিং লাইনে থাকতে পারেন। বিশেষ করে কাউন্সিলিং, টিচিং, কথার মাধ্যমে যেগুলো মানুষকে বোঝানো, সেই সেই ধরনের প্রফেশন তার হতে পারে। আর
এবং তিনি ওই মানে আধ্যাত্মিক হিলার, স্পিরিচুয়াল হিলারও হতে পারেন। আপনার জীবনে যিনি আসবেন তিনি স্পিরিচুয়াল হিলারও হতে পারেন। এবং আ আ তার ব্যক্তিত্বের মধ্যে আ মানে কিরকম একটা ব্যাপার থাকবে, তিনি না সবাইকে একসঙ্গে নিয়ে চলতে খুব পছন্দ করবেন। এটা তার ব্যক্তিত্বের মধ্যে একটা ব্যাপার থাকবে। আর যেই কারণে তিনি মাঝে, মাঝে মানে মাঝে, মাঝে বিরক্ত বলব না, মাঝে, মাঝে আ হিমশিম খেয়ে যাবেন যে এতজন মানুষকে আমি সামলাবো কি করে? কিন্তু তিনি সবাইকে নিয়ে ভালো থাকতে চান আরকি। সবার জন্য তার ভালো, সবাইকে ভালো রাখার তার ইচ্ছে। হুম? এইগুলো আ তার মধ্যে থাকবে এবং আ তিনি ভীষণ কিন্তু ইন্টেলিজেন্ট হবেন এবং বুদ্ধিমান হবেন। আর ভীষণ ক্ল্যারিটি তার মধ্যে থাকবে। এগুলো দেখতে আমি পাচ্ছি। তবে আমার কেন জানি না মনে হচ্ছে আপনার জীবনে যিনি আসবেন, প্রেজেন্ট সিচুয়েশন এ তিনি একটু যথেষ্ট স্ট্রাগল এর মধ্যে আছেন। মানে বলা যায় তার তিনি এখন কেমন আছেন? তিনি এখন একটু চ্যালেঞ্জ এর মধ্যে আছেন, একটু ডিপ্রেশন এর মধ্যে আছেন, একটু মন খারাপের মধ্যে আছেন। কিন্তু তিনি খুব তাড়াতাড়ি আপনার জীবনে আসবেন। এইটুকু আমি দেখতে পাচ্ছি। আপনার মানুষটি আপনার জীবনে খুব তাড়াতাড়ি আসবেন এবং তার মধ্যে দ্রুত অ্যাকশন নেওয়ার ক্ষমতা থাকবে। আপনার মানুষটি ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড। মানে তিনি যা ভাববেন সেটা তিনি কত তাড়াতাড়ি কাজ করবেন এই রিলেটেড কিন্তু আপনার মানুষটির মধ্যে একটা বিশেষ ক্ষমতা থাকবে। কারণ অ্যাকশন নেওয়ার ক্ষমতা না সকলের থাকে না এবং তিনি এমন বিশেষ, বিশেষ কাজের জায়গায় অ্যাকশন নেবেন যেখানে দেখা যাচ্ছে যে অন্য ১০ জন মানুষ পেছনে ফিরে যাচ্ছে সেখানেও তিনি জোর করে বলবেন, "না, আমি এই কাজটা করব।" মানে বিপরীত আ বিপরীতধর্মী অ্যাকশন। বিপরীতধর্মী বলতে সময়ের বিপরীতে বা জীবন যেখানে অনুকূল নয়, যেখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমার অসুবিধা হতে পারে বা চ্যালেঞ্জফুল আ চ্যালেঞ্জের মোকাবিলা করতে তিনি ভীষণ ভালো পারদর্শিতা থাকবে তার মধ্যে। এবং চ্যালেঞ্জের বিপরীতে তিনি স্রোতের বিপরীতে তিনি অ্যাকশন নিতে পছন্দ করবেন। ফুল এনার্জি তার মধ্যে থাকবে অবশ্যই। কারণ আ যেহেতু তিনি চ্যালেঞ্জের মোকাবিলা করেন তাই মাঝে, মাঝে তিনি রিস্ক নিয়ে ফেলেন জীবনে। তো এই রিস্ক নিয়ে তিনি জীবনে সফল হয়েছেন হয়তো বারেই এবং সেইজন্য তিনি রিস্ক নিতে ভয় পান না। এরকম একজন মানুষ থাকবেন। খুব সিম্পলও হবেন। এই নয় যে তিনি একদম আড়ম্বর প্রিয় না। তিনি ভীষণ সিম্পল সাদাসিধে অল্পতে সন্তুষ্ট। তার বেশি কিছু লাগে না এরকম মাইন্ডসেট যে খুব সিম্পল জীবনযাপন করতে ভালোবাসেন। দেখনদারি ব্যাপারটা তার মধ্যে নেই। তিনি শো অফ করতে খুব একটা পছন্দ করেন না। তিনি কাজে বিশ্বাসী। তিনি আম অ্যাকশন এ বিশ্বাসী। তিনি কাজ করতে ভীষণ ভালোবাসেন। তিনি আ এই মানে লোককে বলে বেড়াতে এটা পছন্দ করেন না যে, "দেখো আমি কে, আমি কি।" তিনি কাজে বিশ্বাসী এবং তিনি মনে করেন যে আমি যদি আমার নিজের জীবনকে উন্নত করতে চাই তাহলে আমাকে কাজ করতে হবে এবং সেই কাজের জায়গাটা ঠিক রাখতে হবে। আর মাঝে, মাঝে রিস্ক তো তিনি নিয়েই ফেলেন এবং সিম্পল জীবনযাপন করেন এবং তার মধ্যে না একটা পবিত্রতা থাকবে অবশ্যই। পিওর হার্টেড তিনি হবেন। কিন্তু যদিও তার না কিরকম হবে, তার ভেতরে একরকম বাইরে একরকম। কারণ তিনি ভিতরে ভীষণ পিওর, ভীষণ ইনোসেন্ট, ভীষণ আম একজন পিওর সোল, হ্যাঁ? কিন্তু তিনি যেহেতু 3D মেটেরিয়াল লাইফ এ থাকবেন, কাজেই তার আ কিন্তু যে জীবনযাত্রাটা হবে সেটা কিন্তু তিনি ভীষণ রংচঙে জীবনযাপন করবেন। রংচঙে মানে সবার সঙ্গে মিলেমিশে থাকবেন, সবার সঙ্গে হেসে-খেলে থাকবেন। কাউকেই তার ভেতরের যে একদম স্পিরিচুয়াল যে পাওয়ারটা আছে, যে আত্মবিশ্বাসটা আছে, যে কনফিডেন্টটা রয়েছে, যে অ্যাকশন নেওয়ার পাওয়ারফুল ক্ষমতাটা রয়েছে সেটা কিন্তু সব তিনি করবেন না। কাজেই ভীষণ সিম্পল কিন্তু তিনি ভীষণ অসাধারণ একটা পিওর আ কোয়ালিটি তার মধ্যে থাকবে। জীবনের প্রতি অসম্ভব রকমের আশাবাদী তিনি। ভীষণ হোপফুল মানুষ। তার জীবনে কঠিন সময়েও তিনি আশা রাখেন এবং উম আ তিনি এটা জীবন থেকে শিখেছেন। যে জীবন, এই জীবনে তিনি আ অনেক প্রচুর মানুষের কাছে তিনি অনেক আঘাত পেয়েছেন। এমন সময় তার জীবনে এসেছে যেখানে একদম দেয়ালে পিঠ ঠেকে যাওয়া যাকে বলে, এই সময়গুলো তিনি পার করেছেন। এই সমস্ত জায়গা থেকে না তিনি শিখেছেন যে জীবনে কি করা উচিত। কাজেই তার জীবন সম্পর্কে অভিজ্ঞতা অনেক ভালো। অভিজ্ঞতা থাকবে। তিনি যে এজেরই হন, যাই হন কিন্তু তিনি জীবন সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা তার থাকবে। কেমন?
তো আম এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক, অনেক ভালোবাসা নেবেন। খুব, খুব, খুব ভালো থাকবেন। আজকে এখানেই। টাটা।